আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ টাইপ 4 চ্যাপ্টার 11 এর এই অঙ্কটিতে তোমাদেরকে স্বাগতম। এই অঙ্কগুলো করতে গেলে আমরা জানি ডি এর পরিবর্তে এম ধরে নিয়ে অক্সিলারি ইকুয়েশনটা সমাধান করতে হয়। এখানে এ ই ইকুয়াল এম স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0, বা এটাকে যদি আমরা বি স্কোয়ার বানাতে পারি তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 0, বা এম ইকুয়াল -3 আর +3। তাহলে এম এর মান ভিন্ন হলে আমরা জানি সূত্র হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি ইকুয়াল এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স। এখন ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এখানে -3 আছে, তাহলে -3x, আর এখানে আছে 3, তার মানে 3x। এটা হচ্ছে আমাদের সূত্র। আবার পার্টিকুলার ইন্টিগ্রেটর yp ইকুয়াল 1 ডিভাইডেড বাই এই যে অংশটা ডি স্কোয়ার -9 ইন্টু সমীকরণের ডান পাশে যে অংশটা আছে এটা ই টু দি পাওয়ার 3x cos x। তাহলে ই টু দি পাওয়ার এর যে অংশটা সেই অংশটাকে আমরা সামনে নিয়ে আসি, 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার -9 ইন্টু cos x। এটাকে আমরা সূত্রের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে এটা আসে হচ্ছে ডি স্কোয়ার -2, মানে এটাকে এ স্কোয়ার ধরি যদি, আর এটাকে যদি ধরি বি স্কোয়ার, তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে 2ab। তাহলে এখানে হবে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র। এখানে ছিল হচ্ছে ই এর পাওয়ার 3, তাহলে ডি এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে যোগ করলে হবে ডি প্লাস 3 হোল স্কোয়ার -9 ইন্টু cos x। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এটা যদি আমরা সূত্র প্রকাশ করি তাহলে হচ্ছে ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9। এখানে লিখি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9 মাইনাস 9 ইন্টু cos x। এটা কেটে গেলে থাকে এই অংশটা, ই টু দি পাওয়ার 3x এর মতোই বসে যাবে। আর এখানে cos এর ফাংশন আছে, এখানে এই আকার থাকলে এই ডি স্কোয়ারের পরিবর্তে এখানে -1 এর স্কোয়ার এভাবে লিখতে হয়, প্লাস 6d, আর উপর আছে 1 ইন্টু cos x। তাহলে ই টু দি পাওয়ার 3x এটাকে সাজিয়ে লেখা যায় 6d - 1 cos x। এখন এখানে ডি স্কোয়ারের মান বসানোর পর যখন ডি এর একঘাতের মানটা পেলে অনুবন্ধীকরণ করতে হয়, অর্থাৎ উপর নিচে বিপরীত মানটা দিয়ে গুণ করতে হয়। ডি এর মান আমরা পেয়েছি এখানে 6 আছে, এই জন্য এর অনুবন্ধীকরণ করতে হবে। ই টু দি পাওয়ার 3x ইন্টু 6d - 1 ইন্টু 6d প্লাস 1, উপরেও 6d প্লাস 1 ইন্টু cos x। এটা সূত্রে বসালে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে 6d স্কোয়ার -1, এখানে থাকবে cos x। তাহলে ই টু দি পাওয়ার 3x ইন্টু 6d প্লাস 1 ইন্টু cos x। তাহলে এখানে এর পরিবর্তে বসবে হচ্ছে সরি এই স্কোয়ার মানে পুরোটার স্কোয়ার, তাহলে এখানে 636 হবে। 636, এটা হচ্ছে 6d এর স্কোয়ার, অর্থাৎ 636, আর 1 এর স্কোয়ার করলে 1ই হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর ডি স্কোয়ারের মান আমরা জানি এই যে এই ফাংশন থাকলে এখানে -1 এর স্কোয়ার এটা ধরে নিতে হয়, -1। তাহলে এটা যদি সমাধান করি তাহলে আমাদের সমাধানটা হয় হচ্ছে এরকম, এই -1 এর এখানে মাইনাস মাইনাসে থেকে যাবে, 1 এর স্কোয়ার করলে 1 হয়, তাহলে 36 অক্ষে 36, আর এই মাইনাসটা এইভাবে থেকে যাবে, আর -1 তাহলে -37।
এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এটাকে সামনে নিয়ে আসলে 1/37, আর এখানে মাইনাস ছিল, মাইনাসটা সামনে নিয়ে আসলাম। এবার 3e⁻3x, আর এখানে সূত্র হচ্ছে এই যে এখানে ডি আছে, তার মানে cos কে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে cos x এর অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, আর এখানে 6 ছিল, এই 6টা বসে যাবে, প্লাস cos x, তাহলে মাইনাস 1/37 ইন্টু, এটাকে সাজিয়ে লিখলাম cos x টা আগে এবং এটাকে পরে লিখলাম মাইনাস অংশটাকে। তাহলে অতএব GS জেনারেল সলিউশন y ইকুয়াল yc প্লাস yp। yc এর মান ছিল a e ইনভার্স 3x প্লাস b e⁻3x প্লাস yp এর মান হচ্ছে মাইনাস 1/37 3x ইন্টু cos x মাইনাস 6 sin x। এটা হচ্ছে অ্যান্সার।